হ্যালো বন্ধুরা, আমাদের জীবনে কোনো না কোনো সময় কিছু মারাত্মক দুর্ঘটনা ঘটে। আর দুর্ঘটনা এমন একটি জিনিস যার আগাম বার্তা দেওয়া প্রায় অসম্ভব। ঠিক তেমন একটি দুর্ঘটনা ঘটে 1977 সালের 27শে মার্চ বিকাল 5টা 6 মিনিটে। ঘটনাটি ঘটে স্পেনের টেনেরিফ দ্বীপের লস রোদিওস বিমানবন্দরে। সেদিন গ্রান কানারিয়া দ্বীপের বিমানবন্দরে একটি বোমা হামলার ঘটনা ঘটে, যার ফলে ওই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে সেখানে নামার কথা ছিল এমন ফ্লাইটগুলোকে পাঠানো হয় কাছাকাছি লস রোদিওস বিমানবন্দরে। লস রোদিওস ছিল একটি ছোট্ট বিমানবন্দর, যেখানে সাধারণত ছোট আঞ্চলিক ফ্লাইট পরিচালনা করা হতো। সেদিন ছিল ছুটির দিন, বিমান চলাচল কম থাকায় কন্ট্রোল টাওয়ারের কর্মীর সংখ্যাও ছিল অনেক কম। পরে বিকালে গান্দো বিমানবন্দর আবার খুলে দিলে লস রোদিওসের অপেক্ষমান ফ্লাইটগুলো একে একে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেখানে দুটি বোয়িং 747 ছিল, একটির মালিক ছিল রয়্যাল ডাচ এয়ারলাইন্স KLM এবং অন্যটি ছিল প্যান আম আমেরিকান। KLM বিমানে 234 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে প্রায় 53 জন ছিল শিশু। অন্যদিকে প্যান আম বিমানে 380 জন যাত্রী এবং 11 জন ক্রু মেম্বার ছিল। KLM বিমানে ক্যাপ্টেন জ্যাক বানচান্টন খুব তাড়াহুড়া করছিলেন, কারণ তার নির্ধারিত উড্ডয়ন সময় প্রায় শেষ হতে যাচ্ছিল। সময় মতো বিমান না উড়ালে তার লাইসেন্স ঝুঁকিতে পড়তে পারে এবং এয়ারলাইন্সকে বড় অঙ্কের জরিমানাও দিতে হয়। সময় বাঁচানোর জন্য তিনি লস রোদিওস থেকে অ্যামস্টারডাম যাওয়ার জন্য অতিরিক্ত 55 টন তেল নিয়ে নেন। এতে প্যান আম বিমানটিকে প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হয়। ঠিক ওই সময় পাহাড়ের উপর থেকে ঘন কুয়াশা নেমে আসে, যার ফলে দৃষ্টিসীমা মাত্র 500 মিটারে নেমে আসে, যেখানে একটি বিমান উড্ডয়নের জন্য অন্তত 700 মিটার দৃষ্টিসীমা থাকা প্রয়োজন। কন্ট্রোল টাওয়ার নির্দেশ দেয় যে KLM এর পেছনে প্যান আম বিমানটি চলে যাবে। রানওয়েতে উঠার পরে প্যান আমকে C3 গেট দিয়ে বামে ঘুরতে বলা হয়, আর KLM কে রানওয়ের শেষ প্রান্তে গিয়ে ইউ টার্ন করে উড্ডয়নের প্রস্তুতি নিতে বলা হয়। কুয়াশার কারণে প্যান আম পাইলট C3 গেট দেখতে পাচ্ছিলেন না, যা তাকে আরো চাপের মধ্যে ফেলে দেয়। অন্যদিকে KLM এর ক্যাপ্টেন ইউ টার্ন সম্পূর্ণ করে ইঞ্জিন চালিয়ে দ্রুত গতিতে রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে। তখনই কো পাইলট সঙ্গে সঙ্গে তাকে মনে করিয়ে দেন যে এখন আমরা কন্ট্রোল টাওয়ার থেকে উড্ডয়নের চূড়ান্ত অনুমতি বা ATC ক্লিয়ারেন্স পাইনি। উত্তেজিত হয়ে ক্যাপ্টেন বানচান্টন বলেন, ঠিক আছে, ক্লিয়ারেন্স নাও। কো পাইলট অস্পষ্টভাবে কন্ট্রোল টাওয়ারকে বলেন, উই আর নাও টেকিং অফ, আমরা এখন উড্ডয়ন করছি। কন্ট্রোল টাওয়ার তাদের কথাটি ঠিকভাবে বুঝতে না পেরে শুধুমাত্র ওকে বলে, কিন্তু সেটি উড্ডয়নের অনুমতি ছিল না। ক্যাপ্টেন বানচান্টন ভুল করে ধরে নেন যে তারা উড্ডয়নের অনুমতি পেয়েছেন এবং রানওয়েতে দ্রুত গতিতে এগিয়ে যান। ঠিক তখনই কন্ট্রোল টাওয়ার থেকে সতর্কবার্তা আসে, স্ট্যান্ড বাই ফর টেক অফ, উড্ডয়নের জন্য অপেক্ষা করো। একই সময় প্যান আমের ক্যাপ্টেন জানায় যে তারা এখন রানওয়েতে অবস্থান করছে, তবে একই সঙ্গে দুটি বার্তা যাওয়া একমুখী রেডিও সিস্টেমের কারণে স্পষ্টভাবে কোনো বার্তাই শুনতে পায়নি কন্ট্রোল টাওয়ার। ক্যাপ্টেন বানচান্টন তখনও তার সিদ্ধান্ত অটল রেখে বিমান চালিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে ঘন কুয়াশার মধ্যে প্যান আম বিমানটি তার দৃষ্টিসীমায় চলে আসে। প্যান আম বিমানের পাইলট প্রাণপণে রানওয়ে থেকে সরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এত বড় বিমান দ্রুত সরানো সম্ভব ছিল না। ক্যাপ্টেন বানচান্টন শেষ মুহূর্তে টেক অফের চেষ্টা করেন এবং আকাশে উঠতে সক্ষম হন, কিন্তু অতিরিক্ত জ্বালানির কারণে বিমানটি অনেক ভারী ছিল, ফলে পর্যাপ্ত উচ্চতায় উঠতে বেশি সময় লেগে যায়। এর ফলে KLM বিমানের লেজের অংশ প্যান আম বিমানের উপরে আছড়ে পড়ে। এই সংঘর্ষে KLM বিমানের সবাই এবং প্যান আমের প্রায় 80% যাত্রী নিহত হন, যা ছিল ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। সত্যি বলতে এই দুর্ঘটনার কথা মনে করলে মানুষ এখনো কাঁদে। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে বিমান চলাচলের নিয়ম কানুনে বড় ধরনের পরিবর্তন আনা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের ভুল আর কেউ না করে। সো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতে এখনই আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।